আগ্রাসন বিরোধী তারুণ্যের প্রতীক আবরার ফাহাদকে, যিনি আমাদেরকে শিখিয়েছিলেন কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, যিনি তার প্রাণ দিয়ে আমাদেরকে শিখিয়েছেন যে বাংলাদেশের মধ্যে তরুণরা এখনও ঘুমিয়ে পড়েনি, তরুণরা এখনও জাগ্রত আছে। আবরার ফাহাদের হত্যার পর তার বিচারের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি যে এক আবরার ফাহাদ শহীদ হয়েছে, কিন্তু আবরার ফাহাদের এই শহীদ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আবরার ফাহাদদের জন্ম হয়েছে এবং সেই আবরার ফাহাদরাই পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমাদের একটি বিষয় উল্লেখ করতেই হবে যে গত আওয়ামী লীগের 16 বছরের ফ্যাসিবাদ কেন কায়েম হয়েছিল। আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশ প্রশ্নে শুধুমাত্র কি শেখ হাসিনায় আপোষ করেছিল, শুধুমাত্র আওয়ামী লীগে আপোষ করেছিল, নাকি ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী যে শক্তি আছে তারাও বাংলাদেশ প্রশ্নে আপোষ করেছিল। বাংলাদেশের মধ্যে গত 16 বছরে আওয়ামী লীগের বিরোধী দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে, বাংলাদেশপন্থী শক্তি হিসেবে, জাতীয়তাবাদী শক্তি হিসেবে একমাত্র দল হিসেবে আমরা যাদেরকে জানি বিএনপি, তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল। আমাদের এই পর্যায়ে এসে এই প্রশ্ন অবশ্যই রাখতে হবে যে বিএনপি কেন গত 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তারা সফল করতে পারেনি। কেন বিএনপি আওয়ামী লীগের ভারতের যে আগ্রাসন, সে আগ্রাসন প্রশ্নে কেন আওয়ামী লীগ আপোষ করেছিল এবং বিএনপি কেন সেই আপোষকামিতার জায়গায় বিএনপির ভূমিকাটা কি ছিল। আমরা দেখেছি বিএনপিকে তৎকালীন সময়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আমরা অবশ্যই দেখেছি যে তারা বাংলাদেশের মধ্যে আগ্রাসন প্রশ্নে তারা আপোষ করেছিলেন। বিএনপির সে আপোষকামী নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যখন এখন বক্তব্য দেন, কলকাতার দৈনিক এই সময়ে যখন তারা বক্তব্য দেন যে কলকাতার স্ট্রিট ফুড তাদের ভালো লাগে, কলকাতার লেক পার্ক, কলকাতার সিনেমা হলে তারা এখনো ঘুরে বেড়াতে চান, তারা এই বক্তব্য যখন এখন দেন, তখন আমাদের মনের মধ্যে প্রশ্ন অবশ্যই জাগে যে আসলে কেন গত 16 বছরের এই ফ্যাসিবাদ আমরা হটাতে পারিনি। ভারতপন্থী যে গ্রুপ, সেই গ্রুপ শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যেই ছিল না, সেই গ্রুপ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে বিদ্যমান ছিল এবং আমরা মনে করি বিএনপির মধ্যে ভারতপন্থী সেই গ্রুপের কারণেই বাংলাদেশের মধ্যে ভারতের আগ্রাসন, আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই আধিপত্যবাদকে যদি আমরা নির্মূল করতে চাই তাহলে অবশ্যই বিএনপিকে পরিষ্কার করতে হবে তারা আর কখনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, বাংলাদেশের কাছে, বাংলাদেশ প্রশ্নে তারা কখনো আপোষ করবে না। বিএনপি মানেই বেগম খালেদা জিয়া নয়। আমাদেরকে বুঝতে হবে এই বিএনপির মধ্যে এখন খালেদা জিয়া সেই নেতৃত্বের জায়গায় নেই। তাহলে এখন বর্তমানে যে বিএনপি নেতৃত্ব আছে তারা বাংলাদেশ প্রশ্নে তাদের অবস্থানটা কি সেটা অবশ্যই পরিষ্কার করতে হবে এবং এটাও পরিষ্কার করতে হবে গত 16 বছর ধরে কেন বাংলাদেশের মধ্যে বিএনপি জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, আগ্রাসন বিরোধী বাংলাদেশ এবং এই বাংলাদেশের মধ্যে তরুণরাই আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে। আমরা যারা আবরার ফাহাদের হত্যার পর তার বিচারের দাবিতে আন্দোলন করেছি, আমরা আগামীর বাংলাদেশে অবশ্যই আগ্রাসন বিরোধী যে আমাদের ভূমিকা, সেই ভূমিকা আমরা অব্যাহত রাখব এবং আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ হবে আমাদের সেই মিনার, যে মিনার আমাদেরকে চিরকাল স্মরণ করিয়ে দিবে এই বাংলাদেশের মধ্যে আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ধন্যবাদ সবাইকে।